ব্যাংকিং খাতের অনিয়ম খুঁজে বের করতে ২০ কোটি টাকার বেশি অঙ্কের সব ঋণের বৃত্তান্ত তদন্ত করে দেখবে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম পেলে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কোনো বন্ধ প্রতিষ্ঠানের ঋণ পুনর্তফসিল করা হবে না বলেও জানান তিনি। এক সেমিনারে গভর্নর আরও জানান, অর্থবছর শেষে বৈদেশিক রিজার্ভ $৩৫ বিলিয়ন নিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিতে রক্ত সঞ্চালনের কাজ করে থাকে ব্যাংক ব্যবস্থা। গেল আওয়ামী লীগের ১.৫ দশকে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির কারণে খেলাপি ঋণের হার এখন ৩৬%। এমন পরিস্থিতিতে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতে কার্যকর সংস্কার প্রয়োজন। জোর দেওয়া হয় রাজনৈতিক সদিচ্ছার ওপর। ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্রসেস যেটা হয় যে ৮ বছর ১০ বছর লেগে যায় একটা কেস ডিসপোজাল করতে গিয়ে, সেগুলোতে আমাদেরকে কাজ করতে, সো দ্যাট উই ক্যান বেসিক্যালি রিডিউস দ্য এই টাইম ল্যাগটা, সো দ্যাট যারা ডিফল্ট করছে, যারা লোনটা নিচ্ছেন, তারা যেন না ভাবেন যে টাকাটা নিলে আর ফেরত দিতে হবে না। নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন, সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে। এ সময় গভর্নর বলেন, এই অর্থ বছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৫ বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। জানান, ব্যাংক খাতের অনিয়ম দূর করতে ২০ কোটি টাকার বেশি ঋণের বৃত্তান্ত তদন্ত করে দেখবে বাংলাদেশ ব্যাংক। আমরা উইল ওয়াচ আউট ২০ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে দেখব, এবং যদি আমরা ধরা পড়ে সেখানে কোলাটেরালবিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। গভর্নর জানান, একীভূত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রাথমিকভাবে ২ লাখ টাকা করে পাবেন। তিনি বলেন, ব্যাংক খাতের উন্নতির জন্য প্রয়োজন রাজনৈতিক চাপ থেকে মুক্তি। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু করে যেতে পারি, কিন্তু দুটো জিনিস দরকার। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণে। একটা হচ্ছে ইট গিভস এ লিগাল স্ট্যাটাস, এবং সেই লিগাল স্ট্যাটাসটাকে তারা ব্যবহার করতে পারবে টু স্ট্যান্ড আপ এগেনস্ট প্রেশারস ফ্রম পলিটিক্যাল প্রসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। দেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশ ব্যাংকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।